ছেড়ে আসো। কারোর মনে করেন ছেলে সম্বন্ধ ও একটা কোনো মেয়ের সঙ্গে কথা বলে, এটা ফিরাই লোকে বলে। আমি এক দুবার মানে আমিও এক দুবার দেখেছি সে কথা বলে, কিন্তু যে কার সঙ্গে কথা বলে আমার দেখলে সে আগে একদিন আমার সাথে কথা বলছে আমাদের গাড়িতে বসে সামনাসামনি, আমি পানি নিয়ে গেছি, গিয়ে দেখি ও কথা বলছে। কথা বলার পরে আমার দেখি তাড়াতাড়ি ও সেই লকটা সব বন্ধ করে দিল, আমার সামনে ডিলেট করে দিল তাড়াতাড়ি করে দিয়ে। মেয়ে লোকের কথা আমি শুনতে পেলাম, ও লক বন্ধ করে দিল, আমি আর দেখতে পেলাম না। তারপরে আমরা দুজনে কথা বলতে রাগারাগি করে আমি ওই বিষয় নেবো। এখান থেকে প্রায় সপ্তাহখানিক আগে, হ্যাঁ তার আগে আমি এক দুবার দেখেছি। এখন আমার এক চাচি শাশুড়ি বলতেছে, বোমা তুমি এই জায়গায় আমি দেখলাম ও মাঠে গরু খাচ্ছে, ও কার সঙ্গে ভিডিও কলে কখন তো কথা বলছে। আমি জানছি মনে হয় তোমরা বাপের বাড়ি গেছে। সে এসে দেখে আমরা দুই বাপের পুকুরে গোসল করছি। ওই একজন আমার এক কথা বলেছে। এরকম ভাবে সবাই আবার অনেকে বলে, সেটা আমি জিজ্ঞাসা করলে ও চুপচাপ চলে যায়, ঝগড়া ঝামেলা করে না, কিছু বলে না, এড়াই যায়। ধন্যবাদ। গতকাল রাত অনুমান 2:30 সময় আমাদের ডিউটি অফিসারের মোবাইলে একটি ফোন আসে যে হুলুলিয়া নামক একটি গ্রামের মাসুদ রানা, বয়স অনুমান 30 থেকে 32 হবে, সে তার নিজ বাসভবনের পার্শ্ববর্তী এক নির্মাণাধীন ভবনে বাঁশের আড়ার সাথে গলায় দড়িত অবস্থায়, ঝুলন্ত অবস্থায় তার পরিবার দেখতে পেয়ে এই ফোনটা দেয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের থানা পুলিশের যে জরুরি ডিউটিতে ছিলেন এসআই ফয়সাল, তিনি ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলে গিয়ে এই মাসুদ রানাকে মৃত অবস্থায় আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে সে বিধি মোতাবেক তার সুরতহাল করে এবং পারিপার্শ্বিক তদন্ত করে প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে করে এটা পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে আসে এবং তৎপরিবর্তিতে তার মা সবিরুন্নেসা একটি বাদী হয়ে অপমৃত্যু মামলা সংবাদ দিলে আমরা অপমৃত্যু রেকর্ড করি এবং লাশ ময়না তদন্তের জন্য আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করি। ধন্যবাদ।